বৌমা শুনে যাও তো। বলুন। তোমার বান্ধবী আছে না? কোন বান্ধবী? হ্যাঁ, কিচ্ছু বোঝো না। তোমার তো পাড়ায় একটাই পেয়ারের বান্ধবী আছে, ওই তো চ্যাটার্জিদের বাড়ির খেন্তির বৌমা। ও অবলা। হ্যাঁ, ও সেলাইয়ের কাজ জানে না। যাও তো এই শাড়িটা নিয়ে গিয়ে ফলস ফল লাগিয়ে নিয়ে আসবে। এখন? কিন্তু মা আজকে তো আপনার ছেলে। চুপ, আমি যেতে বলেছি যাবে। না মা, আমি যাব না এখন, বাড়িতে অনেক কাজ আছে। যাও না বৌমা, যাও না। কি ব্যাপার হলো, এত করে বলছে কেন? অত ভেবে লাভ নেই, এত করে বলছে যখন যাই। ঠিক আছে মা, শাড়িটা দিন। হে 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 হে, ওখানে বসেই কিন্তু সেলাই করে নিয়ে আসবে। এই নাও। এবার জমবে মজা। মা এই নিন। ছেলে তোমায় ডাকছিল। এবার শুরু হলো বলে। আমি তো যেতেই চাইনি, তোমার মাই তো আমাকে বললো যাও না বৌমা যাও না, তাই তো আমি গিয়েছিলাম। আমি তো যেতেই চাইছিলাম না, তুমি আমাকে বেকার বেকার উল্টোপাল্টা কথা বলছো, আমার সাথে বেকারই ঝগড়া করছো। আমি যদি জানতাম তোমার মা তোমাকে কিছু বলবে না তাহলে কি আমি যেতাম? মা মা, এটা হলোটা কি? আপনি আমাকে যেতে বললেন আর আপনি আপনার ছেলেকে কিছু বলেননি। আপনার ছেলে বিনা কারণে আমার সাথে ঝগড়া করলো। কেমন দিলাম? আচ্ছা, এটা তাহলে আপনার শয়তানি বুদ্ধি ছিল? আপনি ইচ্ছা করে আমাদের মধ্যে ঝগড়া লাগালেন, অসভ্য মহিলা একটা। জানিস কুতকুতি, সেদিন না তোর বৌদি তোর দাদার কাছে ভালো জব্দ হয়েছে। সেদিন তোর বৌদিকে ইচ্ছে করে ফলস ফল লাগানোর নাম করে পাঠিয়ে দিয়েছিলাম। বেশ, ঘরে আসতে না আসতে লেগে গেছে আগুন। কি যে আনন্দ হয়েছিল আমার, তোকে কি বলবো। বাবা মা, এত সুন্দরভাবে আপনার নিজের মুখ থেকে সেদিনকার ঝগড়ার মাথাকে, মেয়ের নাটের গুরুকে এইভাবে যে স্বীকারোক্তির ভিডিওটা ক্যাপচার করতে পারবো আমি তো ভাবতেই পারিনি। মানে আপনি যে এতক্ষণ আপনার মেয়েকে যা যা ফোনে বলছিলেন সব আমার এই ফোনে ভিডিও হয়ে গেছে। এবার আপনার ছেলে আসলে দেখাবো।